হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের ইংরাজি গ্রামারের যে রাইটিং স্কিলটি আছে, অর্থাৎ রাইটিংয়ের যে ভাগ আছে তার মধ্য থেকে একটা পার্ট আছে, দেখবে প্রসেসিং। যে প্রসেসিং অর্থাৎ প্রিপারেশান, কোনো একটা জিনিস তৈরি করা, সেই বিষয়ের উপর ভিত্তি করে আজ আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব ফিনাইল কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ প্রিপারেশান অফ ফিনাইল। তো পরীক্ষার সময় তোমাদের যেরকম আউটলাইনগুলো দেওয়া থাকবে সেই আউটলাইনের উপর ভিত্তি করেই কিন্তু তোমরা এইভাবেই লিখতে পারবে, কারণ যে কোনো রকমই তোমাদের টপিক দিয়ে দিক না কেন তার উপর ভিত্তি করে কিন্তু ফিনাইলটা এরকমই হবে মোটামুটি। তো দেখো, ফিনাইল ইজ আ ভেরি ইউজফুল অ্যান্ড ওয়েল নোন ক্লিনার। তাহলে ফিনাইল হচ্ছে খুবই একটি ব্যবহারী এবং খুব পরিচিত একটি ক্লিনার। মানে কি? যা দিয়ে পরিষ্কার করা হয়। দ্য মেকিং অফ ফিনাইল অ্যাট হোম ইনভলভস দ্য ফলোয়িং স্টেপস বা স্টেজেস। তাহলে দ্য মেকিং অফ ফিনাইল অর্থাৎ ফিনাইল তৈরি অ্যাট হোম মানে বাড়িতে বসে, ইনভলভস দ্য ফলোয়িং স্টেজেস। তার মধ্যে কিছু পথ থাকে বা তোমাদের ধাপ থাকে, সেগুলোই কিন্তু আমাদের পদে পদে লিখতে হবে। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম, ক্যাস্টর অয়েল ইজ বয়েলড ইন আ বিগ পট। তাহলে ক্যাস্টর অয়েল সেটা একটা বিশাল বড় পাত্রে বা যেরকম তোমাদের প্রয়োজন সেরকম বড় পাত্রে গরম করে নিতে হবে বা ফুটিয়ে নিতে হবে। অ্যান্ড ক্রাস্ট রেজিন ইজ মিক্সড উইথ ইট, এবং রেজিন যেগুলো আছে সেগুলোকে গুঁড়ো করে তার সঙ্গে মেশাতে হবে। দেন ইট ইজ অ্যালাউড টু কুল, তারপর এটাকে কি করতে হবে? ঠান্ডা করতে হবে। নেক্সট, কস্টিক সোডা সলিউশন ইজ অ্যাডেড টু ইট অ্যান্ড দ্য হোল সলিউশন ইজ স্টিয়ার্ড ফ্রিকুয়েন্টলি। দেন মানে তারপর, ইট ইজ অ্যালাউড টু কুল তো আমরা বললাম। নেক্সট, পরবর্তী ক্ষেত্রে কস্টিক সোডা সলিউশন অর্থাৎ কস্টিক সোডার যে দ্রবণ আছে অর্থাৎ মিশ্রণ, ইজ অ্যাডেড টু ইট এর সঙ্গে মেশাতে হবে। অ্যান্ড দ্য হোল সলিউশন, এবং সেই পুরো দ্রবণটা অর্থাৎ যেগুলো মেশানো হয়ে গেছে সেই মেশানো দ্রবণটা কী করতে হবে? ইজ স্টিয়ার্ড, নাড়াতে হবে, ফ্রিকুয়েন্টলি মানে বারংবার। দেয়ার আফটার সাম creosote oil is poured into it and it is left for 10 minutes. Thereafter, তারপর সাম কেরোসিন অয়েল অর্থাৎ ক্রিওসেওর অয়েল মেশাতে হবে তার সঙ্গে, অ্যান্ড ইট ইজ লেফট ফর 10 মিনিটস, এবং 10 মিনিট রেখে দিতে হবে। দেন কার্বলিক অ্যাসিড অ্যান্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর মিক্সড উইথ ইট। তারপর কার্বলিক অ্যাসিড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট তার সঙ্গে মেশাতে হবে। দেন তারপর ওয়াটার ইজ পোর্ড ইনটু ইট, তারপর এর মধ্যে জল ঢেলে দিতে হবে। দ্য মিক্সচার ইজ কনস্ট্যান্টলি স্টেয়ার্ড ইন দ্য নেক্সট স্টেজ, অর্থাৎ যে মিক্সচার বা মিশ্রণ তৈরি হলো সেই মিশ্রণটা কিন্তু বারংবার নাড়াতে নাড়াতে পরবর্তী পদ বা ধাপে আমাদের পৌঁছতে হবে। নেক্সট, ইট ইজ কেপ্ট ফর 24 আওয়ার্স, এটাকে 24 ঘন্টা রেখে দিতে হবে। অ্যান্ড ফিনাইল ইজ অবটেইনড, এবং তার থেকে ফিনাইল তৈরি হয়ে যাবে। ফাইনালি ইট ইজ পোর্ড ইনটু বটলস অ্যান্ড লেভেলড, সবশেষে বা একদম শেষে কী করতে হবে? এটাকে বোতলের মধ্যে ভরতে হবে এবং তার উপর লেবেল করে দিতে হবে। যদি বিক্রি করার জন্য তোমরা তৈরি করতে চাও বা যেটা অরিজিনালি হয় এইভাবে তৈরি করে তারপরে কিন্তু বোতলে ভরে লেবেল করে দেওয়া হয়। তো এটাও গেল আমাদের প্রিপারেশান অফ ফিনাইল। নেক্সট ভিডিওয় আমরা কীভাবে চা তৈরি করতে হয় সেটি শিখব। তোমাদের যদি স্কুল থেকে কোনো রকম বলে দেওয়া থাকে যে প্রসেসিং রাইটিংয়ের ক্ষেত্রে কী কী টপিক আছে সেগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারবে। আমি তোমাদের নেক্সট ভিডিওয় সেরকম টপিকের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের প্রসেসিং রাইটিং করিয়ে দেবো। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।